সামরিক জোট নেটোর সদস্যপদ পেলে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি ভলোদিমির জেলেনস্কি। গতকাল এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক আখ্যায়িত করার পর তার এমন আগ্রহের কথা সামনে এলো। 2019 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন ভলোদিমির জেলেনস্কি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরু করার পর ইউক্রেনে সামরিক শাসন জারি করা হয়, বাতিল করা হয় দেশটির নির্বাচন। জেলেনস্কি বলেন, বর্তমানে তিনি ইউক্রেনের নিরাপত্তার দিকেই বেশি নজর দিচ্ছেন। এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার কোনোভাবেই স্বপ্ন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। তবে ওই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি, বরং দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতাদের। সেখানে তারা ইউক্রেনকে সমর্থন এবং দেশটির নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে কথা বলবেন। তার আগেই জেলেনস্কি বলেছেন, ওই আলোচনায় ইউক্রেনের নেটোতে যোগদানের বিষয়টি তোলা হবে। তবে এই আলোচনা কতদূর এগোবে তা জানেন না তিনি। ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান। তিনি চান কিয়েভ ও মস্কোর মধ্যে একজন মধ্যস্থতাকারীর চেয়ে বড় ভূমিকা রাখুক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জেলেনস্কি বলেন, আমি আসলেই চাই এটা মধ্যস্থতার চেয়ে বেশি কিছু হোক, এটা যথেষ্ট নয়। সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন তা করতে আমি প্রস্তুত আছি, আর নেটো ইউক্রেনের সদস্যপদের বিনিময়েও আমি তা করতে পারি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কিকে আখ্যা দেন স্বৈরশাসক হিসেবে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিভিন্ন ইউরোপীয় নেতারা। ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ট্রাম্পের এমন মন্তব্যের কারণে আমি বিরক্ত হইনি, তবে একজন স্বৈরশাসক বিরক্ত হতেন। সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেন ট্রাম্প। ওই চুক্তি অনুযায়ী ইউক্রেনের বিরল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে সরবরাহ করবে কিয়েভ। সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, এই বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে, আমরা খনিজ সম্পদ দিতে প্রস্তুত। তবে এই চুক্তির আগে রাশিয়া যুদ্ধ থামাবে যুক্তরাষ্ট্রের কাছে এমন নিশ্চয়তা চান জেলেনস্কি। জেলেনস্কি আরও বলেন, যুদ্ধের তৃতীয় বছর পূর্ণ হওয়ার মুহূর্তে পুরো বিশ্বকে পাশে পাওয়া ইউক্রেনীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য ও পরিকল্পনায় ইউক্রেন ইস্যুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে ইউরোপীয় মিত্ররা।